সেই অনেক দিন আগের কথা। অনেক সুন্দর একটি জঙ্গলে নানান রকম গাছগাছালি ছিল, আর জঙ্গলে একটি গাছে একটি পাখি বাস করত। পাখিটি ছিল দেখতে অনেক সুন্দর, তার গায়ের রং অনেক সুন্দর, তার চোখের চাউনি ছিল আরো সুন্দর। সবকিছু দেখতে তার সুন্দর ছিল, কিন্তু সব থেকে সুন্দর যেটি ছিল সেটি হলো তার মন। জঙ্গলের সাথে অন্যদিকে এক গুহায় ছিল একটি শিয়াল, আর তার মনটা ছিল জটিল একটা মন। অনেক দিন ভাস করতে করতে তাদের মাঝে অনেক সুন্দর একটি বন্ধুত্ব হয়ে ওঠে। সময় পেলেই তারা কথা বলে, এভাবেই দিন যেতে থাকে। এরকমই একদিন শীতের বিকালে লতাপাতা পাত দিয়ে ছিদ্র হয়ে রৌদ্র বেরিয়ে আসছে। উষ্ণ রোদের তাপে তারা দুইজন গল্প করছিল এবং অনেক সুন্দর সুন্দর মিষ্টি কথাও বলছে। বন্ধু, তোমাকে কিন্তু আমার বাড়িতে আমন্ত্রণ করছি। বিকালে একসাথে খাওয়ার জন্য তুমি কিন্তু আসবে। হা 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 হা, তুমি আমাকে দাওয়াত করেছো। তুমি আমার অন্তরঙ্গা বন্ধু। আমি নিশ্চয়ই তোমার বাড়িতে আসব। পরের দিন পাখিটি আমন্ত্রণ রক্ষাতে শিয়ালের বাড়িতে যাচ্ছে। শিয়ালের সাথে বসে খাবে বলে এসো এসো, আমি তোমার জন্যই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। চালু এসো, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। পাখিটি গিয়ে দেখল একটি প্লেটে ঘাব রাখা আছে, আরেকটি কড়াইতে অনেক সুন্দর পায়েস রাখা আছে। এখন কড়াইতে যে পায়েসটি রাখা আছে এটি পাখি খাইতে পারবে না। শিয়ালটি অনেক সুন্দর মতো খেতে পারল, কিন্তু পাখিটি খেতে পারল না। তার অনেক সমস্যা হয়েছে। বন্ধু, পেট ভরে খেয়েছো তো? হে বন্ধু, পেট ভরে খেয়েছি। পায়েসটি অনেক সুন্দর ছিল। বন্ধু, তুমি আমাকে আমন্ত্রণ করে খেয়েছো। আমিও তোমাকে আমন্ত্রণ করিলাম আমার বাড়িতে আসবে। নিশ্চয়ই আমি আসব। তুমি আমাকে আমন্ত্রণ করিয়েছ, আমি কি না এসে পারি? আমি অবশ্যই আসব। এই কথা বলে শিয়াল মামা আস্তে আস্তে চলে গেল। কোনো রকম সকাল হতে না হতেই শিয়াল মামা চলে যাচ্ছে। পাখির বাড়িতে খাবে বলে সে চলে যাচ্ছে। আস্তে আস্তে সে প্রায় চলে গিয়েছে। বন্ধু, তোমার জন্য অপেক্ষা করেছিলাম। তুমি এখন এসে পড়ছো, চালু খেয়ে নেও। শিয়ালে এখানে এসে খেতে পারল না। তার অনেক সমস্যা হয়েছে। সে কড়াইয়ে তার মুখ ঢুকে না, তাই সে খেতে পারল না। বন্ধু, খাবারটা অনেক মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। বন্ধু, খেতে পারলাম না। তুমি আমাকে এনে অনেক অপমান করিলে বন্ধু। বন্ধু, কিছু মনে করিও না। তুমি আমাকে আমন্ত্রণ করিয়ে যেরকম ব্যবহার করেছিলে, আমিও ঠিক সেরকম করিলাম। বন্ধু, তোমার কাছ থেকেই শিখলাম।